আসসালামু আলাইকুম। ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ বলে ৫৮ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া ২২ বলে ৩১ রানের ঝড়ো ব্যাটিং করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৭ রান জড়ো করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেইলর ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন। আরেক ওপেনার মোনাক প্যাটেলকে দ্রুত সাজঘরে ফেরানো গেলেও ওয়ান ডাউনে ব্যাট করতে নামা অ্যান্ড্রিস জোস দুর্দান্ত ব্যাট করছিলেন। তবে ১৮ বলে ২৩ রান করে তিনিও আউট হন রিশাদ হোসাইনের শিকার হয়ে। এরপর দ্রুত ওপেনার স্টিভেন টেইলর এবং অ্যারন জোন্সকে শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অভিজ্ঞ বোলার মোস্তাফিজুর রহমান। ইনিংসের ১২তম ওভারে এই দুই ব্যাটারকে শিকার করেন মোস্তাফিজ। এরপরই খেলা জমে ওঠে। শেষ দিকে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের পক্ষে ঝড় তোলেন অধিনায়ক কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিং। যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ওভারে জয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ৬ বলে মেলাতে হবে ৯ রানের সমীকরণ। এমন ম্যাচের প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদকে ছক্কা মেরে শুরু করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক কোরি অ্যান্ডারসন। তাই তো শেষ ৫ বলে জয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামনে সমীকরণ দাঁড়ায় মাত্র ৩ রানের। এমন সহজ সমীকরণের ম্যাচ শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, শুরুতে ব্যাট হাতে আমরা ভালো করতে পারিনি, আমাদের স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করা উচিত ছিল। এদিকে বল হাতে শুরুতে যুক্তরাষ্ট্রের উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছে আমাদের দলের বোলাররা। শেষ দিকে মোস্তাফিজ দারুণ বল করলেও ম্যাচ জয়ের জন্য যুক্তরাষ্ট্রের ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।